কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? আগের ভিডিওতে তোমরা আশা করি দেখেছো। মুখে কিছু না বলে জবাব দেওয়া যায়, শায়েস্তা করা যায়। এটাই তো। ওরা কে কে আমায় কি বললো না বললো, ধ্যাৎ, আমার লক্ষ্য কি? আমি কি এদের পেছনে ঘেউ ঘেউ করবো নাকি? আমার লক্ষ্য যে অন্যায় করছে তার যদি মনে হয় আমি ঘেউ ঘেউ করছি, তো তার মনে হতে পারে, কিন্তু সঠিকটা আমি একদম সবার চোখের সামনে তুলবো। এই যে বাংলাদেশ থেকে লোক আসছে কি করে, এটা তো সত্যি। আর একই কথা বলবো আর সবার মনের মধ্যে এই প্রশ্নটা আমি জাগাবো। ভারতবাসী আমরা, বাংলাদেশ থেকে আসার পাসপোর্ট ভিসা পুরো বন্ধ। আমাদের ভারতের প্রধানমন্ত্রী পুরো বন্ধ করে দিয়েছে। তাহলে বাংলাদেশ থেকে লোক আসছে কি করে ডেলি? এটা তো ভাবতে হবে তারা আদৌ ভক্ত না উগ্রপন্থী। আর যদিও বা ভক্ত হয়ে থাকে, তো তারাই বা পাসপোর্ট ভিসা পাচ্ছে কি করে? কি বন্ধুরা, এটা নিয়ে কারোর কথা আছে? ভারতে থাকবি, ভারতে খাবি, আর ভারতে বসে বসে যাকে সাপোর্ট করছি সে বাংলাদেশ থেকে লোক আসছে, সেটা অন ক্যামেরায় বলছে। তো ভারতের প্রতি তোদের দায়িত্ব নেই? প্রতিবাদ করছিস না কেন? আমার পেছনে তো বেশ লেগে আছিস। কেন লেগে আছিস, কি আছিস? উত্তর দেবো না। উত্তর দিলেই তো তোদের রাগ কমে যাবে, আর উত্তর না দিলেই তো রাগ বেড়ে যাবে। আর সেই রাগটা যত বাড়বে তত শরীর খারাপ করবে। আমার কি শান্তি, কি শান্তি, কি শান্তি। কিন্তু বাংলাদেশ থেকে কেন লোক ঢুকছে, এটার হিসাব লাগবে। কোথাও একটা গন্ধ পাচ্ছি, অনেক কিচিরমিচির লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। তবে হাঘরের বিটি, এটাই বলিস, যখন ক্যাচের ম্যাচের লাগবে তখন বলবি না যে আমার মন্দির ভাঙতে লোক এসেছিল। বলবি আমি বাংলাদেশ থেকে লোক ঢুকাই, তো তার জন্য ক্যাচের ম্যাচের, সত্যিটা বলবি। বুঝেছিস?